সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সূরাতুল আহজাব। সূরা আহজাব থেকে। কোন সূরা থেকে? সূরা আহজাব থেকে। উম্মতের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম এক হলো উম্মত তার আনুগত্য করবে এবং তার প্রতি দরুদ পড়বে। দরুদ পড়লে যেমন অসংখ্য নেকি পাওয়া যায়, তদ্রূপ গুনাহ মাফ হয়। এই জন্য ইসলামের দরুদ শরীফের গুরুত্ব অনেক। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাদাকাল্লাহুল আযীম। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। তো এখানে বোঝাটার বিষয় হলো, আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন, তার ফেরেশতাগণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। ফেরেশতাগণ নবীর অনুগ্রহ প্রার্থনা করে। হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো। আল্লাহ তাআলা নবীর প্রতি অনুগ্রহ করেন, আল্লাহ তাআলা নিজে অনুগ্রহ করেন এবং তার ফেরেশতাগণ নবীর উপর অনুগ্রহ প্রার্থনা করেন, ফেরেশতাগণ করছেন। এরপর আল্লাহ তাআলা সূরা আহজাবের এই যে আয়াতের মধ্যে বলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। এখানে দরুদের প্রভাব বেশি ফেলানো হয়েছে। এরপরে সালামের, নবীর রওজা মোবারক জিয়ারত করা হয়েছে, সালামটা পৌঁছে দেওয়া, দরুদ পড়া বেশি বেশি। ফেরেশতাগণদেরকেও বলেছেন, মুমিনগণদেরকেও বলেছেন। এই জন্য বেশি থেকে বেশি দরুদ পড়া যাবে। তো আমরা যখন ফ্রি পাবো তখনই আমরা দরুদের আমল পাঠ করব। এই যে রমজান মাস, এই রমজান মাসে তসবিহগুলো পাঠ করব, জিকির আজকার করব। মনে করেন যে আস্তাগফিরুল্লাহের জিকির করব, দরুদের জিকির করব, দরুদ পাঠ করব। তো আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতাগণও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। এখানে আবার বলেছে, হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। এখন আমরা মূল বক্তব্য দেব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতে কারিমায় তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করার তাগিদ দিয়েছেন। আল্লাহ পাক স্বয়ং নিজে তার নবীর উপর দরুদ পড়েন এবং সকল ফেরেশতারা নবীর উপর দরুদ পড়েন। বোঝা গেল আয়াতের দরুদের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য বর্ণনায় মুখ্য উদ্দেশ্য। দরুদের প্রভাব বেশি বোঝা গেল। ঠিক আছে, দেখেন এখানে আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ তার প্রতি দরুদ
অনুগ্রহ প্রার্থনা করেন। ফেরেশতারা, সকল ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করেন। বোঝা গেল এই আয়াতের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য বর্ণনায় মুখ্য উদ্দেশ্য। দরুদের অর্থ, দরুদ শব্দটি ফার্সি, এর দ্বারা উদ্দেশ্য হল নির্দিষ্ট শব্দ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা এবং সম্মান প্রদর্শন করা। পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর রহমত কামনা করাকে দরুদ বলে। কেন বোঝা গেল? পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর রহমত কামনা করাকে দরুদ বলে। আল্লাহর রহমত কামনা করাকে দরুদ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহর রহমত কামনা করাকে দরুদ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর রহমত করাকে দরুদ বলে। তাহলে দরুদ শব্দের অর্থ কি? ফার্সি। এর দ্বারা বোঝা গেল যে নির্দিষ্ট শব্দ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এর জন্য দরুদ, এর জন্য দোয়া করা এবং সম্মান প্রদর্শন করা। দোয়া করা, দরুদ পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি দরুদ পড়া, বেশি থেকে বেশি দরুদ পড়ব। এখানে পূর্বে আমরা ক্লাসে পড়ে আসছি যে দরুদ পড়লে যেমন অসংখ্য নেকি পাওয়া যায়, তদ্রুপ গুনাহও মাফ হয়। সুবহানাল্লাহ। তো দেখেন, এখানে আজকের আলোচনার বিষয় হলো দরুদ, এর ফজিলত অনেক। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।